শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে সম্পূর্ণ কাজ করে নিচ্ছি। এখন শুধু গোয়ালি ঘরটা পরিষ্কার করা বাকি ছিল, ওটা আমি করে নিলাম। আর এখন দেখো জুতোগুলো চলে যাচ্ছে, জুতোগুলো সিঁড়িতে রেখে দিই। আর সম্পূর্ণ ঘরটা সব কিছু মুছে রেখে দিয়েছি, কারণ আজকে সোমবার, সম্পূর্ণ ঘর আমার মুছতে হয়েছে। প্রত্যেকটা ঘরই মুছে দিয়েছি। এখন ঘরটা পরিষ্কার করে নিলাম, পুজো দিব। আর ওদিকে রান্নাটাও করতে হবে, তো তার আগে স্নানটাও করে নিতে হবে। তো বন্ধুরা দেখো এখন চলে যাব স্নান করতে, মেয়েও যাবে। তো স্নান করে এসে তারপর আমি অল্প ঠাকুমাকে চা আর রুটি বানিয়ে দিব। ব্যাস সব কিছু আমার ধোয়া মোছা শেষ। দেখো সব কিছু ধুয়ে নিয়েছি। এখন চলে যাই স্নান করতে, স্নানটা করে আসি। তারপর স্নান করে এসে চা রুটি বানিয়ে তারপর পুজোটা দিয়ে দিব। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে পরে রান্নাবাড়িটা করে নেব। তো বন্ধুরা দেখো এদিকে আমি রান্নাও করছি, আর এদিকে দেখো কবিতরকে চাল দিয়ে দিয়েছি অল্প। তো কবিতর দেখো চাল খাচ্ছে, কি সুন্দর করে খাচ্ছে, তাই না বন্ধুরা? ভালো লাগছে কিন্তু দেখতে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্য সাবস্ক্রাইবটা করে দিবে, নোটিফিকেশনটা অন করে রাখবে। দেখো এদিকে রুটি বানাচ্ছি আর চা বানাবো। চা আর রুটি খাওয়া হোক সকাল সকাল। সম্পূর্ণ ঘর মুছে দিয়েছি। আর ছেলে দেখো চা খাচ্ছে, চাটা আমি আগেই বানিয়ে নিয়েছি। আর রুটি ছাকা হচ্ছে আর একদিকে খাওয়া হচ্ছে। যাই হোক বন্ধুরা, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমি পুজো দিয়ে তাড়াতাড়ি করে অল্প খিচুড়ি বানালাম। তো রুটি আর চা খেয়ে তো আর পেট ভরছে না, তাই জন্য কিন্তু অল্প খিচুড়ি বানালাম, গরম গরম ভালোই লাগবে বৃষ্টির দিন। আর আমার ঠাকুমা বলছে ভালোই হয়েছে, খারাপ হয়নি, খাওয়া যাচ্ছে আর কি। তো এখন খিচুড়ি খাওয়া হোক, তারপর আমি রান্নাটা করব। কি রান্না করব এখনও বুঝতে পারছি না। আজকে তো নিরামিষ, তো কি রান্না করব পরে দেখাবো। ঠাকুমা বলছে একটা কাঁচা লঙ্কা লাগবে, তো একটা কাঁচা লঙ্কা নিয়ে দিই। কাঁচা লঙ্কা, এই দেখো ঠাকুমা কাঁচা লঙ্কা খাবে। তো ঝাল অল্প কমই দিয়েছি, কারণ ছেলে আর মেয়ে এত ঝাল খায় না, তাই জন্য। তো এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমিও খিচুড়িটা বেড়ে নিয়েছি, খেয়ে নেব, তারপর আমি রান্না করব, পরে দেখা হবে। তো বন্ধুরা দেখো আমি চলে আসলাম রান্নাঘরে আবারও। তো ভাতটা হয়ে গেছে, এখন সয়াবিনটা ভেজে নিচ্ছি। সয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো নিরামিষ মতো। মশলাটাও করে নিয়েছে, আলু ছুলে দিয়েছে আমার ঠাকুমা। পরে দেখা হচ্ছে বন্ধুরা। তো রান্না বসিয়ে তোমাদের সঙ্গে অল্প কথা বলি। তো সয়াবিন তরকারি রান্না করছি, তো তোমাদের সঙ্গে অল্প কথাও বলিনি। আর সারাদিন তোমাদের সঙ্গে কথা বলা হচ্ছে না, কি আর করবো। সারাদিন তো অনেক কাজ করলাম, আজকে সোমবার, তাই জন্য অনেক কাজ করতে হলো। ঘরগুলো সম্পূর্ণ মুছে পরিষ্কার করে হাঁড়ি কড়াই সব মেজে, মানে সম্পূর্ণ ঘর মুছে দিয়েছি। সব কটা ঘর মুছে তারপর পুজো টুজো সব কিছু দিয়ে কাজগুলো কমপ্লিট করলাম। আর এখন কিন্তু দুপুরবেলা রান্নাটা করছি, আর খিচুড়ি বানিয়েছি। জানো না আজকে কত রকম রান্না করলাম। সকালবেলা সম্পূর্ণ কাজবাজ করে স্নান করে রুটি বানালাম, চা বানিয়ে দিলাম, ঠাকুমাকে খেলো। তারপর পুজো টুজো দিয়ে খিচুড়ি বানালাম, খিচুড়ি খাওয়া হলো। এখন আবার ভাত রান্না করছি। তো ভাত হয়ে গেছে, এখন শুধু সয়াবিনটা রান্না করা বাকি। তো ঝোল দিয়ে দিয়েছি, হয়েই গেছে প্রায়। তো তোমাদের সঙ্গে অল্প পরে শেয়ার করছি। আর দেখো সকালবেলা অল্প বৃষ্টি হয়েছে, সকাল না 10টা, এই তো সকালই 10টার মতো বাজে বৃষ্টি হয়েছে। দেখো জল লেগে গেছে, কী আর করবো। এরকমই ইচ্ছে করে বলো, এই উঠানটার মধ্যে কাজ করতে একদমই কিন্তু ইচ্ছে করে না, জানো, একদম ভালো লাগে না। আর এদিকে দেখো কতগুলো ভিজে ভিজে কাপড় রয়েছে, রোদটা দেওয়া হয়েছে, রোদ্দুর তো নেই, কী আর করা যাবে। তো যাই দেখি তরকারিটা কত দূর। আর তোমাদের দাদাভাই অল্প জমিতে গেছে কাজ করতে, বিড়ি জমা থেকে চলে আসছে বাড়িতে। তো এসে আর ভাত খাইনি, হয়তো পুরি সবজি খেয়ে আসছে, তাই জন্য খাইনি, খিচুড়ি খাবে না। তো রান্নাটা করতেও তাড়াহুড়ো করে কী করবো, কেউ খাবে রুটি, কেউ খাবে খিচুড়ি, কেউ খাবে ভাত, এরকমই হয়েছে আজকে। যাই হোক বন্ধুরা, চলো যাই রান্নাটা দেখি কত দূর এগিয়ে গেল। কেমন ঠান্ডা করবা যাও, স্নান করতে না লিখে। বন্ধুরা দেখো এখন আমি পাঁপড় ভেজে নিচ্ছি। সয়াবিন তরকারির সঙ্গে অল্প পাঁপড় ভাজা হলে ভালোই হবে, খারাপ লাগবে না। তো কী আর করবো, ছেলে আর মেয়ে বলছে পাঁপড় খাবে, তো ছোটো ছোটো পাঁপড়গুলো ওগুলোই আমি অল্প ভেজে নিচ্ছি। তো বন্ধুরা কালকে দেখি আর একটা গান ভিডিও শ্যুট করব। তো গানের ভিডিও এখনও
শেখা হয়নি, শিখে নিই, তারপর আমি গানের ভিডিও আর একটা শ্যুট করবো ধামাইল। কেমন বন্ধুরা? দেখো চলে এলাম আমি গরু ছাগলের কাছে। সন্ধ্যায় হয়ে গেল প্রায়, তো এইখানে দাঁড়িয়ে আছি। দেখো ছাগল চলে যাচ্ছে, তারা যাস না। এই দেখো ছাগল, কিছুদিন থেকে ছাগলের একদমই মানে ঘাস নেই, অল্প কোথাও না কোথাও থেকে কেটে এনে দিই। এখন কি করব, এখানে দেখো পাট খেতে চলে আসছি। তো এই দেখো, তো পাট পাতা খাওয়ানোর জন্য নিয়ে চলে আসলাম ছাগল। তো এখানে অল্প দাঁড়িয়ে আছি, মানে কাদা মাদা কি আর বলবো, এত কাদা জমিতে। জল আছে, কাদা তো থাকবেই, জল কাদা। এই দেখো ছাগল চলে যাচ্ছে, দেখেছো? বাড়িতে চলে যাবে, সন্ধ্যায় হয়ে গেল। আরে আর অল্প খা না, কি জ্বালা। ছাগল জানো কিছুদিন থেকে না পেট ভরছে না। তোমরা তো দেখেইছো আমার ছাগল কত সুন্দর করে পেট ভরাই, আর এত বৃষ্টির মানে ওগুলো ভিজা ভিজা ঘাস খেতেই চায় না। কি করব বলো, কিছু করারও নেই, তাই না? দেখো ছাগল বাড়ির দিকে তাকিয়ে আছে, বাড়িতে চলে যাবে, দেখতেই পাচ্ছ। আর ওইদিকে দেখো ওই যে গরু রয়েছে, গরু ছাগল সব একসঙ্গে নিয়ে যাব আজকে। মানে সারাদিন গরু ছাগলের কাছে দৌড়াদৌড়ি করছি। আর একটু পরপর না বৃষ্টি চলে আসে, এরকম করে বৃষ্টি চলে আসলে না মানে কি আর বলবো, ভিজে ভিজে আবার ছাগল নিতেই হয়, কি করবো। যাই হোক বন্ধুরা, তোমরা দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবে, আর নোটিফিকেশনটা অন করে রাখবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, কেমন? তো দেখো, এই দেখো ছাগল বাড়িতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। যাই হোক, এখন বাড়িতেই নিয়ে চলে যাব, এখন তো আর খাবে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো, আর এখন আর খাবেই না। এই দেখো বাড়িতে চলে যাচ্ছে, অবস্থা কোনো অবস্থা। যাই হোক, পরে দেখা হবে বাড়িতে গিয়ে। তো বন্ধুরা অল্প গিয়েছিলাম বই পড়াতে, তো বই পড়া থেকে এসে দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি রাত্রের। এখন কিন্তু 10টার মতো বাজে, খাওয়া দাওয়াটা করে নিই। তো দেখো ছেলেকেও ভাত দিয়ে দিয়েছে, ছেলের প্রায় খাওয়া শেষ। তোমাদের দাদাভাই আর মেয়ে খাচ্ছে, তোমাদের দাদাভাই খাইয়ে দিচ্ছে। মানে যে ঠাকুমাও খেয়ে নিচ্ছে, আর আমি অল্প খেয়ে নিব, ভাতটা বেড়ে নিব, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো অল্প খিচুড়ি ছিল, খিচুড়িটা আমি খেয়ে নিচ্ছি, আর অল্প ভাতও খাবো। তো বন্ধুরা আজকের মতো কিন্তু এই পর্যন্ত। পরবর্তী নতুন আর একটা ব্লগের সঙ্গে দেখা হবে। টাটা বাই, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। হ্যাঁ, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না, কমেন্ট করলে আমি সহজেই তোমাদেরকে সাপোর্ট করতে পারবো। টাটা বাই, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।